ওকে, তো আমরা এখন বুঝবো ইউটিউব থেকে আয়, ইউটিউব মার্কেটিং পার্ট 1। এই পার্টে আমরা শিখব ইউটিউব মার্কেটিং কি, কিভাবে করা হয়, ইউটিউব মার্কেটিং করে কিভাবে আমাদের ইনকাম হয়, বিদেশি কোম্পানিগুলো কেন কাজটা করায়, আমরা কাজটা কোথায় পাবো, কিভাবে পাবো, এই টোটাল সবগুলো বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বলবো। ওকে, তো আমি শুরু করছি। আচ্ছা, ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিং বোঝার আগে আমরা ইউটিউব বিষয়টা একটু বুঝি। ইউটিউব, আমরা সবাই ইউটিউব চিনি, আমরা ইউটিউব ব্যবহার করি। তো আমরা ইউটিউব ব্যবহার করি কেন? কারণ এখানে আমরা টিভির চাইতে সুবিধা বেশি পাই। টিভি ভার্সেস ইউটিউব, বর্তমান সময়ে কোনটা সবচেয়ে বেশি জনপ্রিয়, কোনটার কাস্টমার বেশি? ওকে, ইউটিউবের গ্রাহকের এটা সবচেয়ে বেশি, ইউটিউবেই সবচেয়ে বেশি জনপ্রিয়। কেন আমাদের কাছে এত জনপ্রিয় এখন ইউটিউব? কারণ হলো টিভিতে আমরা যা পাই, ইউটিউবে আমরা টিভির সবগুলো প্রোগ্রাম পাই। আমরা মানে ডিশ লাইন থেকেও আমরা টিভি দেখতে পারি, টিভি ডিভাইস থেকেও টিভি দেখতে পারি, আবার ইউটিউব থেকেও আমরা সবগুলো টিভির লাইভ স্ট্রিমিং দেখতে পারি। ওকে, এরপর টিভিতে হয়ে যাওয়ার পর, কোনো প্রোগ্রাম হয়ে যাওয়ার পর সেটা টিভিতে দেখা যায় না, কিন্তু সেটা আমরা ইউটিউবে পারি, ইউটিউবে আমরা দেখতে পারি। ওকে, তার মানে যে কোনো প্রোগ্রামের লাইভ রেকর্ড আমরা, মানে যে কোনো প্রোগ্রামের রেকর্ড আমরা ইউটিউবে দেখতে পারি। টিভির যে কোনো নিউজ আমরা ইউটিউবে দেখি, যে কোনো এন্টারটেনমেন্ট, নাচ গান নাটক সিনেমা মুভি কমেডি, সকল ধরনের এন্টারটেনমেন্ট, সকল ধরনের নিউজ, সকল ধরনের লাইভ টিভি আমরা ইউটিউবে পাই। আচ্ছা, তো ইউটিউবের বাড়তি সুবিধা কি, যে সুবিধাগুলো টিভিতে নেই? বাড়তি সুবিধাগুলো হলো, এক নাম্বার, আমরা পকেট ডিভাইস থেকে ইউটিউব দেখতে পারি। টিভি দেখতে হলে আপনাকে টিভির সামনে বসে টিভি দেখতে হবে, টিভিটা পকেটে নিয়ে ঘোরা যায় না। ওকে, কিন্তু ইউটিউব ডিভাইসটা আপনি পকেটে নিয়ে ঘুরতে পারবেন। আপনার মোবাইল ফোনটাই ইউটিউব ডিভাইস, আপনার ল্যাপটপটাই ইউটিউব ডিভাইস। ওকে, তার মানে ইউটিউব ডিভাইসটা হলো পকেট ডিভাইস, এটা পকেটে নিয়ে ঘোরা যায়। আপনি হাঁটতে চলতে, ওকে, মানে দৌড়াইতে দৌড়াইতে আপনি কি ইউটিউব দেখতে পারেন, কিন্তু টিভি সেভাবে দেখা যায় না। তারপর হলো আপনার সময় মতো, আমাদেরকে টিভি দেখতে হলে টিভির সময় মতো টিভি দেখতে হয়। টিভিতে যখন প্রোগ্রামটা প্রচার হচ্ছে তখনই টিভির সামনে বসে প্রোগ্রামটা দেখতে হবে। এটা একটু অসুবিধা ব্যস্ত মানুষের জন্য, কিন্তু প্রোগ্রামটা হয়ে যাওয়ার পর আমরা যে কোনো সময় সেটা ইউটিউবে সার্চ করে আমরা সেই প্রোগ্রামটা দেখতে পারি। ওকে, এরপর হলো অ্যাডস ফ্রি। টিভি দেখতে গেলে টিভিতে প্রত্যেকটা প্রোগ্রামের সাথে অনেক বেশি বিজ্ঞাপন দেখায়, বিরক্তিকর বিজ্ঞাপন। ওকে, কিন্তু ইউটিউবে আপনি বিজ্ঞাপন ছাড়া কি দেখতে পারবেন, যে কোনো প্রোগ্রাম মানে আমরা দেখতে পারি। তো সেই জন্য টিভির চাইতে আমাদের কাছে ইউটিউবে মানে সুবিধা আমাদেরকে বেশি দেয়। সেই কারণে বর্তমানে সারা বিশ্বব্যাপী ইউটিউবটা বেশি জনপ্রিয়, টিভির চাইতে মানে বেশি বেশি জনপ্রিয়। সারা পৃথিবীতে টিভিতে যে পরিমাণ দর্শক, ইউটিউবে দর্শক তার চাইতে অনেক বেশি। আচ্ছা, আমরা ইউটিউব বুঝলাম, এখন আমরা বুঝবো ইউটিউব মার্কেটিং কি। ইউটিউব মার্কেটিং হলো ইউটিউবের মাধ্যমে অ্যাডভার্টাইজ করা, ইউটিউবের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া। ওকে, বিজ্ঞাপন কে দিবে? বিভিন্ন কোম্পানিগুলো। যে সকল কোম্পানি টিভিতে বিজ্ঞাপন দেয় তারাই ইউটিউবের মাধ্যমে বিজ্ঞাপন দেয়। কি কোম্পানি? গাড়ি কোম্পানি, সাবান কোম্পানি, তেল কোম্পানি, ওষুধ কোম্পানি, আমরা টিভিতে অনেক অনেক কোম্পানির বিজ্ঞাপন দেখি। তো কোম্পানিগুলো আগে টিভির মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করাইতো, আর এখন টিভির চাইতে পাওয়ারফুল মিডিয়া হলো ইউটিউব। এখন কোম্পানিগুলো ইউটিউবে বিজ্ঞাপন করায়। এখন কোম্পানিগুলো দিনে দিনে টিভিতে তাদের বাজেট কমিয়ে দিচ্ছে, কম বিজ্ঞাপন প্রচার করছে, আর তারা ঝুঁকছে ইউটিউবের দিকে। কারণ যেহেতু দর্শক চলে আসছে ইউটিউবে, ঠিক তেমনি সেই কারণে বিজ্ঞাপন দাতারা মানে বিভিন্ন কোম্পানিগুলো টিভিতে বিজ্ঞাপন কম দিয়ে ইউটিউবে বিজ্ঞাপন দিচ্ছে বেশি। আচ্ছা, এখন টিভিতে বিজ্ঞাপন কিভাবে হয়? কোম্পানি একটা ভিডিও বানিয়ে দেয়, 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের একটা ভিডিও বানিয়ে দেয়। সেই ভিডিওটা টিভি নির্দিষ্ট টাকার বিনিময়ে নির্দিষ্ট বার মানে নির্দিষ্ট দিনের জন্য সেটা দেখায়। ওকে, তো টিভি বিজ্ঞাপনটা প্রচার হয় অটোমেটিক। আমরা যখন টিভি দেখি অটোমেটিক মানে দৃশ্যগুলো আসে, অটোমেটিক কি হয়, বিজ্ঞাপন দেখায়। অটোমেটিক প্রোগ্রামগুলো টিভিতে দেখায়, অটোমেটিক্যালি কি হয়, সে প্রোগ্রামের মাঝখানে বিজ্ঞাপন দেখায়। কিন্তু ইউটিউবের প্রোগ্রামগুলো অটোমেটিক্যালি দেখায় না। ইউটিউবে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে আমরা কোনো একটা প্রোগ্রাম দেখি, ক্লিক না করলে দেখি না। ওকে, মানে আপনি যদি ইউটিউবে যান, দেখুন আমি যদি জাস্ট ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে যদি আমি এখানে স্টে করি, তাহলে কোনো কিছুই কি আমি দেখবো না। যখনই আমি ক্লিক করব তখনই কি আমি দেখব।
তাহলে ইউটিউবে বিজ্ঞাপন প্রচারটা কিভাবে হয়? ইউটিউবে কোনো একটা প্রোডাক্টের বিজ্ঞাপন প্রচার করার জন্য সুনির্দিষ্ট কিছু কাজ করতে হয়। ওকে? সেই কাজগুলোর নামই হলো ইউটিউব মার্কেটিং। তাহলে ইউটিউব মার্কেটিং কি? ইউটিউব মার্কেটিং হলো একটা কাজ। ওকে? অথবা অনেকগুলো কাজের সমষ্টি ইউটিউব মার্কেটিং। এই কাজগুলো শিখলে কি করা যাবে? এই কাজগুলো শিখে যেকোনো একটা কোম্পানির পক্ষে সেই কোম্পানির প্রোডাক্টের প্রচার করা যাবে। প্রচার করলে কি হবে? কোম্পানির অনেক বেশি প্রচার হবে, অনেক বেশি কোম্পানির পণ্য সেল হবে, কোম্পানি বেনিফিটেড হবে। টিভিতে বিজ্ঞাপন দিয়ে কোম্পানির যে পরিমাণ প্রোডাক্ট সেল হয়, ইউটিউবে বিজ্ঞাপন দিয়ে কোম্পানির তার চাইতে বেশি প্রোডাক্ট সেল হয়। ওকে? তো আমরা বুঝলাম ইউটিউব মার্কেটিং কি? ইউটিউব মার্কেটিং হলো ইউটিউবের মাধ্যমে কোনো একটা কোম্পানিকে, কোনো একটা কোম্পানির প্রোডাক্টকে ব্যাপকভাবে প্রচার করা। ওকে? তো ইউটিউবের মাধ্যমে প্রচার করাতে হবে কেন? কোম্পানিগুলো তো টিভিতে প্রচার করায়, পেপারে প্রচার করায়, আবার ইউটিউব কেন? আচ্ছা আমি বলছি। ইউটিউব হলো বর্তমানে লেটেস্ট মিডিয়া এবং ইউটিউবের গ্রাহক সবচেয়ে বেশি। তো টিভির চাইতে ইউটিউবের অনেক বেশি সুবিধা আছে, যে সুবিধাগুলোর কারণে বিজ্ঞাপন দাতারা ইউটিউবকেই অনেক বেশি পরিমাণে প্রায়োরিটি দেয় টিভির চাইতে। আমি এখানে বললাম যে সাধারণ গ্রাহকরা আমরা ইউটিউব কেন দেখি, আমরা টিভির চাইতে ইউটিউবকে বেশি পছন্দ করি এই কারণগুলোর জন্য। ওকে? মানে আমরা সাধারণ গ্রাহকরা। এরপর বিজ্ঞাপন দাতারা কেন ইউটিউবকে বেশি পছন্দ করে, তার কারণ হচ্ছে এগুলো। কারণ হলো, এক নম্বর কারণ হলো বিশ্বব্যাপী প্রচার। কোনো একটা প্রোডাক্টের বিজ্ঞাপন যদি ইউটিউবে দেওয়া হয় তাহলে সেই প্রোডাক্টের বিজ্ঞাপন হয় বিশ্বব্যাপী। টিভিতে যদি দেওয়া হয় তাহলে শুধুমাত্র একটা নির্দিষ্ট দেশেই বিজ্ঞাপন হয়। আপনি যদি মানে কোনো একটা কোম্পানি, মনে করেন একটা গাড়ি কোম্পানি, ওকে? তো একটা গাড়ি কোম্পানি যদি বাংলাদেশের কোনো একটা টিভিতে বিজ্ঞাপন দেয়, শুধুমাত্র বাংলাদেশের মানুষরাই এই টিভিটা দেখবে, বাংলাদেশের মানুষের কাছেই প্রচার হবে, সারা বিশ্বব্যাপী প্রচার হবে না। ওকে? কিন্তু ইউটিউবে বিজ্ঞাপন দিলে সারা বিশ্বব্যাপী সে প্রোডাক্টের প্রচার হবে। এক নাম্বার। এরপর হলো কম খরচ। ইউটিউবে বিজ্ঞাপন দিতে খরচ খুবই কম। টিভিতে বিজ্ঞাপন দিতে খরচ অনেক বেশি। টিভিতে ১০ লাখ টাকা খরচ করে যে বিজ্ঞাপন দেওয়া যাবে, ইউটিউবে সেই পরিমাণ বিজ্ঞাপন দেওয়ার জন্য, সেই পরিমাণ মানুষকে দেখানোর জন্য ১ লাখ টাকাই যথেষ্ট। তার মানে ১০ গুণ খরচ কম ইউটিউবে, কিন্তু ইমপ্রেশন বেশি, অনেক বেশি মানুষকে দেখানো যায়। টিভিতে বিজ্ঞাপন দিয়ে যত মানুষকে দেখানো যায়, ইউটিউবে বিজ্ঞাপন দিয়ে তার চাইতে বেশি মানুষকে দেখানো যায়, কিন্তু খরচ অনেক কম। আর ইউটিউবের মাধ্যমে শিক্ষিত শ্রেণীকে, মানে শিক্ষিত এবং সচেতন শ্রেণীকে বিজ্ঞাপন মানে দেখানো যায়। যারা অ্যাকচুয়াল ক্রেতা, যারা মানে বড়, বড় লাক্সারিয়াস, মানে যারা বড় ক্রেতা। কারণ শিক্ষিত মানুষরাই সাধারণত বড় ক্রেতা হয়। তো শিক্ষিত মানুষের মধ্যে ইউটিউবের মাধ্যমে প্রচার করা যায় অনেক ভালোভাবে, যেটা টিভির মাধ্যমে করা যায় না। তারপর ইউটিউবের মাধ্যমে বিস্তারিত বলা যায়। টিভির বিজ্ঞাপনে শুধুমাত্র ছোট্ট একটা অংশ বলা যায়। ২০ সেকেন্ড বা ৩০ সেকেন্ডের একটা বিজ্ঞাপনে প্রোডাক্ট সম্পর্কে বা কোম্পানি সম্পর্কে অনেক কিছুই বিস্তারিতভাবে বলা যায় না। কিন্তু ইউটিউবের মাধ্যমে অনেক বড়, বড় বিজ্ঞাপন তৈরি করা যায়। অনেক বড়, বড় বিজ্ঞাপনের মাধ্যমে বিস্তারিতভাবে কি ইউটিউবে বলা যায়, যেটা টিভিতে করা যায় না। এরপর হচ্ছে ডাইরেক্ট সেল। টিভিতে শুধুমাত্র বিজ্ঞাপন প্রচার করা হয়, কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে জানানো হয়, কিন্তু সরাসরি টিভির মাধ্যমে সেল করা যায় না। ওকে? কিন্তু ইউটিউবের মাধ্যমে সরাসরি সেল করা যায়। ইউটিউবে যখন আপনি বিজ্ঞাপনটা দেখবেন, দেখার সময় বিজ্ঞাপনের উপর যখন আপনি ক্লিক করবেন, সরাসরি সেই কোম্পানির ওয়েবসাইটে চলে যাবেন এবং ওয়েবসাইট থেকে সরাসরি প্রোডাক্টটা কিনা যায়। ওকে? মানে অনলাইনে প্রোডাক্টটা কিনা যায়। আচ্ছা, এরপর হচ্ছে টার্গেটেড কাস্টমার। টিভিতে প্রচার হলে সেই প্রোডাক্টটা সবাই দেখে। কিন্তু ইউটিউবে প্রচার হলে শুধুমাত্র টার্গেটেড কাস্টমাররাই সেই প্রোডাক্টটা দেখে। কিভাবে? আমি যদি একটা লিপস্টিকের বিজ্ঞাপন দিই, মানে একটা লিপস্টিক কোম্পানি যদি টিভিতে বিজ্ঞাপন দেয়, তাহলে সবাই সেই বিজ্ঞাপনটা দেখে। ছেলে, বুড়ো, পুরুষ, মহিলা সবাই দেখে। কিন্তু সবার সেই লিপস্টিক প্রয়োজন নাই। সেই লিপস্টিকের স্পেসিফিক অথবা টার্গেটেড কাস্টমার হলো ১৫ থেকে ৪০ বছর বা ১৫ থেকে ৫০ বছরের মেয়েদের। ওকে? তো টিভির মাধ্যমে সেই কাজটা করা যায় না। বেছে, বেছে কাস্টমারকে দেখানো যায় না। কিন্তু ইউটিউবের মাধ্যমে কাস্টমার টার্গেট করে যে আমি এই বিজ্ঞাপনটা শুধুমাত্র আমার ১৫ থেকে ৪০ বছরের মেয়েরাই দেখবে, আর কেউ দেখবে না। সেটা ইউটিউবের মাধ্যমে করা যায়। মানে টার্গেটেড কাস্টমারকে সিলেক্ট করে শুধুমাত্র টার্গেটেড কাস্টমারকে কোনো একটা বিজ্ঞাপন দেখানো যায়। আমরা সেটা পরবর্তীতে শিখব কিভাবে সেই কাজটা করব। তারপর হলো বারবার প্রচার। টিভিতে যদি বিজ্ঞাপন দেওয়া হয়, তাহলে যতক্ষণ টাকা আছে ততক্ষণ টিভি কথা বলবে। টাকা নাই তো টিভি আর কথা বলবে না। ওকে? টাকা শেষ তো টিভি আর কথা বলবে না।
কিন্তু ইউটিউবে যদি আপনি কোনো একটা বিজ্ঞাপন দেন, সেই বিজ্ঞাপনটা ইউটিউবে থেকে যাবে। বছরের পর বছর, যুগের পর যুগ সেটা ইউটিউবে থেকে যাবে এবং বারবার সেটা প্রচার করতেই থাকবে, করতেই থাকবে। ওকে? এরপর হচ্ছে ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। টিভিতে বিজ্ঞাপন দিয়ে একটা কোম্পানি যে পরিমাণ মানে টিভিতে ইনভেস্ট করে, টিভির বিজ্ঞাপনে ইনভেস্ট করে একটা কোম্পানি যে পরিমাণ রিটার্ন পায়, ইউটিউবের বিজ্ঞাপনে ইনভেস্ট করে একটা কোম্পানি তার চেয়ে অনেক বেশি পরিমাণে ইনভেস্ট পায়। সে মানে বেশি পরিমাণে ইনভেস্ট মানে ইউটিউবে অল্প টাকা বিজ্ঞাপন দিয়েও সে অনেক বেশি টাকার কি সে প্রফিট করতে পারে, অনেক বেশি টাকার প্রোডাক্ট সে সেল করতে পারে যে কোনো কোম্পানি। এটাকে বলা হয় ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। কোম্পানিগুলো বিজ্ঞাপন দেয় কেন, বিজ্ঞাপনের জন্য খরচ করে কেন? যেন 10 গুণ বা 20 গুণ 30 গুণ টাকা তার চলে আসে। কোম্পানি যদি 1 লাখ টাকার বিজ্ঞাপন দেয়, সে আশা করে যে এটা কি 20 গুণ 30 গুণ হয়ে 20 লাখ 30 লাখ টাকা হয়ে তার কাছে ফিরে আসবে, তার প্রোডাক্ট সেল হবে, তার লাভ হবে। এভাবে কি 1 লাখ টাকার বিজ্ঞাপন দিলে তার 20 লাখ টাকা বা 30 লাখ টাকা লাভ হবে। তো টিভিতে বিজ্ঞাপন দিলে যে পরিমাণ কোম্পানি লাভ হয়, তার চাইতে ইউটিউবের বিজ্ঞাপন দিলে তার চাইতে বেশি লাভ হয়। ইউটিউবের ROI বেশি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট বেশি। ওকে? তো টিভির বিজ্ঞাপনটা অটোমেটিক্যালি প্রচার হয়, ইউটিউবের বিজ্ঞাপনটা অটোমেটিক্যালি প্রচার করতে হয় না। ইউটিউবের বিজ্ঞাপন প্রচার করার জন্য মানুষকে কাজ করতে হয়। তো যারা কাজ করে, যে মানুষরা ইউটিউবের বিজ্ঞাপন প্রচার নিয়ে কাজ করে, তাদেরকে বলা হয় ইউটিউব মার্কেটার। ওকে? ইউটিউব মার্কেটার। আর ইউটিউব মার্কেটার কি করে? ইউটিউব মার্কেটিং করে। ওকে? তাহলে ইউটিউবে বিজ্ঞাপন প্রচার করার জন্য, কোনো একটা কোম্পানিকে ওয়ার্ল্ড ওয়াইড বিজ্ঞাপন প্রচার করার জন্য যে কাজটা করা হয় সেটা হচ্ছে কি ইউটিউব মার্কেটিং। এটা মানুষকেই কাজ করতে হয়, ইউটিউবের মাধ্যমে অটোমেটিক্যালি বিজ্ঞাপন প্রচার হয় না। তাহলে যে কাজটা করতে হয় সেই কাজটা কি? ইউটিউব মার্কেটিং। আর ইউটিউব মার্কেটিং যে করে, যে যে মানুষ করে, তাকে কি বলা হয়? ইউটিউব মার্কেটার। ওকে? তো বিদেশি কোম্পানিগুলো কাজটি কেন করে? বিদেশি কোম্পানিগুলো কাজটি করায় কারণ উন্নত বিশ্বের প্রত্যেকটা কোম্পানি তারা ইন্টারনেটের উপর ডিপেন্ডেন্ট। কারণ বিশ্বের দেশের বাইরে উন্নত বিশ্বে টিভি খুব একটা দেখে না। তারা পুরোপুরি কি ইন্টারনেটের উপরেই তারা পুরোপুরি ডিপেন্ডেন্ট। আমরাও ধীরে ধীরে আস্তে আস্তে ইন্টারনেটের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। হয়তো দেখবেন আগামী 5 বছর বা 10 বছর পর আমাদের দেশে কোনো টিভি থাকবে না। কারণ টিভি, রেডিও, পেপার, এন্টারটেনমেন্ট, নিউজ সবকিছু আমরা পাচ্ছি নেটে। ওকে? তো টিভি ডিভাইসটাই হয়তো আর 5 থেকে 10 বছর পরে থাকবে না। উন্নত বিশ্বে টিভি মানুষ খুব একটা দেখে না, সবচেয়ে বেশি মানুষ দেখে ইউটিউব। তো কোম্পানিগুলো, ম্যাক্সিমাম কোম্পানি শুধুমাত্র ইউটিউবের মাধ্যমে প্রচার করায়। টিভিতে খুব কম বিজ্ঞাপন দেয়, ইউটিউবের মাধ্যমে বিজ্ঞাপন হয়। ইউটিউবের মাধ্যমে তারা কি বেশি খরচ করায়, বিজ্ঞাপনের বেশি খরচ করে। তো ইউটিউব ছাড়া তারা কি তারা চলতে পারে না। ইউটিউবে বিজ্ঞাপন প্রচার না করলে তাদের সেলস কমে যায়। তো সেই জন্য তারা ব্যাপকভাবে প্রত্যেকটা কোম্পানি, বিদেশি প্রত্যেকটা কোম্পানি ইউটিউব মার্কেটিং করে। তো বিদেশি কোম্পানির কাজগুলো আমরা কিভাবে পাবো সেটা আমি পরের ভিডিওতে বলবো। তো বিদেশি কোম্পানি ছাড়া বাংলাদেশি কোম্পানিগুলো ইউটিউব মার্কেটিং করায়। আপনি এখন ইউটিউবে গেলে দেখবেন যে বাংলাদেশে অনেকগুলো কোম্পানি বিজ্ঞাপন দেয়। ওকে? তাহলে সারা বিশ্বের প্রায় কোম্পানি, প্রত্যেকটা বড় কোম্পানি, ছোট কোম্পানি, ওকে, মাঝারি কোম্পানি সবাই কি করে? ইউটিউবের মাধ্যমে বিজ্ঞাপন দেয়। আর এই ইউটিউবের মাধ্যমে চাকরিগুলো হলো স্থায়ী চাকরি। স্থায়ী চাকরি কেন? কারণ ইউটিউবের মাধ্যমে প্রচার করতে হলে প্রত্যেক দিন কাজ করতে হবে। একজন অ্যাকাউন্টেন্টকে যেমন প্রত্যেক দিন কাজ করতে হয়, একজন অ্যাকাউন্টেন্ট, ঠিক তেমনি একজন ইউটিউব মার্কেটারকে, ওকে, প্রত্যেক দিন কাজ করতে হবে। কাজ করলেই ইউটিউবের মাধ্যমে তার প্রোডাক্টের প্রচার হবে, কাজ না করলে প্রচার হবে না। আর ইউটিউবের মাধ্যমে প্রচার না হলে তার প্রোডাক্ট সেলস কম হবে। ওকে? তার তার যারা অন্যান্য যারা কম্পিটিটর, সে কোম্পানির যে অন্যান্য কম্পিটিটররা এগিয়ে যাবে, সে পিছিয়ে যাবে। সেই জন্য কোনো কোম্পানি কখনো প্রচার স্টপ করায় না। বাটা কোম্পানি, কোকাকোলা কোম্পানি, তারা অনেক পরিচিত, সারা বিশ্বের মানুষ তাদেরকে চিনে। কিন্তু আজকে যদি বাটা কোম্পানি বা কোকাকোলা কোম্পানি যদি বিজ্ঞাপন স্টপ করে দেয়, মানুষ মনে করবে হয়তো হয়তো কোকাকোলা কোম্পানি বন্ধ হয়ে গেছে। তখন অন্যান্য কোম্পানিগুলা কোকাকোলাকে ছেড়ে উপরে উঠে যাবে। Okay? সেই জন্য কোম্পানিগুলো যতই পপুলার হোক না কেন, তাদেরকে বিজ্ঞাপন কন্টিনিউ করাতেই হয়। তো সেই জন্য বিজ্ঞাপন কন্টিনিউ করাতে হলে ইউটিউব মার্কেটিং প্রত্যেক দিন প্রতিনিয়ত করতেই হবে, করে যেতেই হবে, করে যেতেই হবে। তো সেই জন্য ইউটিউব মার্কেটিং এর চাকরিটা হলো স্থায়ী চাকরি। আপনি যদি কোনো একটা কোম্পানিতে ইউটিউব মার্কেটিং এর জব পান, তাহলে এটা হলো একদম লাইফ টাইম জব। আচ্ছা, তো আমরা কেন করি?
আমরা কেন এই কাজটা করব? আমাদের দেশে আমাদের দেশে এন্ট্রি লেভেলে বা মিড লেভেলে জব করে যে পরিমাণ স্যালারি পাওয়া যায়, ইউটিউব মার্কেটিং করে তার চাইতে অনেক বেশি স্যালারি পাওয়া যায়। তো ইউটিউব মার্কেটিং করে স্যালারি হলো ঘন্টা প্রতি $5। আপনি যদি ঘন্টা হিসেবে কাজ করেন, এখানে কাজটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে ঘন্টা হিসেবে, আর একটা হচ্ছে মাসিক ভিত্তিতে। ওকে? তো মাসিক ভিত্তিতে যদি আপনি কাজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি স্যালারি পাবেন $500 থেকে $700। ওকে? মানে এটা হচ্ছে শুরুর স্যালারি। ১ মাসের স্যালারি হচ্ছে $500 থেকে $700 বা $500 থেকে $1000। আপনাকে প্রথমে দিল $500, তারপর 700, তারপর 800, এভাবে ধীরে ধীরে স্যালারিটা বাড়বে। ওকে? আমি যদি $500 যদি হিসাব করি মাসিক স্যালারি, $500, $500 মানে কত? $500 মানে হলো প্রায় ৳৪০,০০০ মতো। ওকে? ৳৪০,০০০ চেয়ে বেশি। আচ্ছা, যদি আপনি পার্মানেন্ট জব করেন, আমি ৭০০ এর পরিবর্তে ৫০০ ধরি। তো ইন্টারনেটে যত কাজ আছে, আউটসোর্সিং এর যতগুলো কাজ আছে, তার মধ্যে সবচেয়ে বেশি স্যালারি পাওয়া যায় ইউটিউবের কাজে। কারণ ইউটিউবের কাজটা হলো কি একটু কঠিন। সেই কারণে এই কাজটাতে স্যালারি সবচেয়ে বেশি, এই কাজটাতে কোম্পানি সবচেয়ে বেশি লাগে। আরো মজার বিষয় হলো এই কাজে কম্পিটিশন খুবই কম হয়। ওকে? তো এই কাজটা শুরু করলেই মিনিমাম $700 উপরে উপরে স্যালারি হয়। আমি ধরলাম $500। তো $500 মানে হলো মাসিক বেতন হলো প্রায় ৳৪০,০০০ উপরে। ৪০,০০০ টাকা, $500। আচ্ছা, এরপর যদি আপনি ঘন্টা হিসেবে কাজ করেন, তাহলে ঘন্টা হিসেবে কাজের রেট হলো বেশি। অন্য কাজের চাইতে আউটসোর্সিং এর মাধ্যমে যতগুলো কাজ করা যায় সবগুলো কাজের চাইতে ইউটিউব মার্কেটিং এর রেট বেশি। আপনারা আপওয়ার্ক বা বিভিন্ন মার্কেট প্লেসে গেলে আপনারা দেখবেন যে ইউটিউব মার্কেটিং এর কাজের রেট বেশি। এখানে সর্বনিম্ন কাজ হলো, মানে সর্বনিম্ন বেতন হলো ঘন্টায় $5। তো ঘন্টায় যদি $5 হয়, আপনি যদি ডেইলি যদি ৩ ঘন্টা বা ৪ ঘন্টা কাজ করেন, মানে ডেইলি যদি আপনি ৩ ঘন্টা কাজ করেন, আপনার ডেইলি ইনকাম হলো $15। মাসে কত? মাসে হলো $৪৫০। তো $৪৫০ মানে হলো প্রায় ৳৩০,০০০ উপরে। ওকে? তো আপনি চাইলে ফুল টাইম জব করতে পারেন, আবার চাইলে পার্ট টাইম জব করতে পারেন। ফুল টাইম মানে কি? আপনি যদি একদম কোম্পানির সাথে এনগেজ হয়ে যান, তখন কোম্পানি আপনাকে একটা ফিক্সড স্যালারি দিবে এবং আপনি তার সাথে কাজ করতে থাকবেন। আর যদি আপনি চান যে না আপনি ফুল টাইম আপনি দিতে পারবেন না, মানে দিনে ৮ ঘন্টা আপনি টাইম দিতে পারবেন না, আপনার পড়াশোনা আছে, অন্য চাকরি আছে, আপনি ৮ ঘন্টা টাইম দিতে পারবেন না, আপনি ২ ঘন্টা বা ৩ ঘন্টা আপনি কাজ করবেন। তো আপনি সর্বনিম্ন বেতন হলো ঘন্টা হিসেবে, মানে পার্ট টাইম চাকরিতে ঘন্টায় $5। তো এটা হলো প্রাথমিক। এরপর ধীরে ধীরে আমাদের স্যালারিটা বাড়ে। ওকে? এই ৫০০ থেকে ৭০০, ৭০০ থেকে ৮০০, যত আপনার কাজ ভালো হবে তত আপনার স্যালারিটা বাড়বে। ওকে? আপনি চাইলে একই সাথে একটা কোম্পানির কাজ করতে পারেন, একই সাথে কয়েকটা কোম্পানির কাজ করতে পারেন। তো কয়েকটা কোম্পানির কাজ যখন আপনি একসাথে করবেন, তখন আপনি চাইলে আপনার আন্ডারে কয়েকজন লোক অ্যাপয়েন্ট করে আপনি কি কাজটা করাতে পারেন। মানে আপনি কাজ নিবেন, জমা দিবেন এবং আপনি লোক রেখে তাদেরকে অল্প অল্প স্যালারি দিয়ে আপনি কি কাজটা করাবেন। তো এভাবে অনেক ভালো টাকা ইনকাম করা যায় ইউটিউব থেকে। তো ইউটিউব মার্কেটিং করে অনেক ভালো টাকা ইনকাম করা যায় এবং এটা হলো একটা স্থায়ী ক্যারিয়ার, একদম লাইফ টাইম ক্যারিয়ার। আপনি ইউটিউব মার্কেটিং শিখার পর এখানে আপনি যা শিখবেন, এটা দিয়ে আপনি সারা জীবন আর্নিং করতে পারবেন। ইউটিউব মার্কেটিং কাজটা শেখার সময় আপনাকে অনেক কিছু শিখতে হবে। ভিডিও এডিটিং, গ্রাফিক্স, অ্যানিমেশন, ওকে? অনেকগুলো কি কম্পিউটারের কাজ আপনি শিখবেন। তো এতগুলো কাজ যদি আপনি পারেন, তাহলে কোথাও আপনার চাকরির কোনো অভাব হবে না। আপনি সেটা ইউটিউব থেকে করেন অথবা দেশের কোম্পানিতে করেন। কারণ বাংলাদেশের কোম্পানিগুলো প্রচুর পরিমাণে কি ইউটিউবের কাজ দেয়। তো আপনি মানে বিদেশের কোম্পানিতে করতে পারবেন, বাংলাদেশের কোম্পানিতে করতে পারবেন। আবার কোনো কোম্পানিতে চাকরি যদি নাও করেন, স্বাধীনভাবে এখানে অনেকগুলো কাজ করা যায়। যেমন ইউটিউব অ্যাডসেন্স থেকে ইনকাম, তারপর এফিলিয়েটস মার্কেটিং করে ইনকাম, অনেকভাবে ইনকাম করা যায়। তো ইউটিউব মার্কেটিং হলো লাইফ টাইম ক্যারিয়ার। আপনি এখানে যা শিখবেন সেগুলো সারা জীবন আপনার কাজে লাগবে। আপনি যদি কখনো ইউটিউবে কাজ নাও করেন, তারপরেও কাজে লাগবে। তো ইউটিউব থেকে অনেক ভালো ইনকাম করার জন্য, লাইফ টাইম ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য খুব ভালোভাবে মনোযোগ সহকারে কাজটা শিখতে হবে। ওকে? এরপর শিখার পর যখন কোম্পানির কাজ করবেন, তখন আন্তরিকভাবে তার জন্য কাজটা করতে হবে। কোম্পানিকে ভালোবাসতে হবে। কোম্পানিকে যদি আপনি ভালোবাসেন, কোম্পানি আপনাকে ভালোবাসবে। ওকে? থ্যাংক ইউ।